হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে সবথেকে বড় চারটি ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে নোটিশ দিয়ে জানিয়ে দিলেন। চারটি ঘোষণা যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে, কেননা নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এটি কিন্তু খুশির খবর। প্রথম ঘোষণায় বলা হয়েছে, মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তা জানানো হলো। প্রথম ঘোষণা অনুযায়ী ফাইনাল তারিখ দিল মার্চ মাসের, কোন জেলায় আগে পেমেন্ট দিবে কোন জেলায় পরে দিবে ঘোষণা ফাইনাল। পাশাপাশি বন্ধুরা 2 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, বহু সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা 2 নম্বর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার বেড়েছে। বিশেষ কিছু মহিলারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন। তো 2 নম্বর ঘোষণা অনুযায়ী কোন কোন মহিলাদেরকে দেয়া হবে বেশি বা অতিরিক্ত পেমেন্ট তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3 নম্বর ঘোষণা অনুযায়ী অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর পেমেন্ট দেওয়া হবে না। তো কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হলো, কাদেরকে আর দেওয়া হবে না 3 নম্বর ঘোষণা অনুযায়ী সেটিও জানানো হয়েছে। এবং 4 নম্বর ঘোষণায় বড় খুশির খবর, মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে। এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা সংক্ষেপে জানিয়ে দিলাম। এগুলি বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সমস্তটাই জেনে নেব। চলুন শুরু করি ভিডিওটি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন আগে জেনে নেই। আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসের ক্ষেত্রে আমরা দেখছি 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এই মার্চ মাস থেকে নতুন নিয়ম বা নতুন সিস্টেম লাগু হয়েছে। আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে অগ্রিম পেমেন্ট পেয়ে যাবেন। বলা হয়েছে মার্চ মাসের 5 থেকে 6 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে সমস্যা হলেও এই মার্চ মাস থেকে কিন্তু এমনটা হচ্ছে না, কেননা মার্চ মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হচ্ছে, যার ফলে 5 থেকে 6 তারিখের মধ্যে দিয়ে দিচ্ছে পেমেন্ট। তবে যে সকল মহিলারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে, একটু দেরি হতে পারে, ঠিক আছে। চলুন এবার 2 নম্বর ঘোষণা অনুযায়ী আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে ডবল বা অতিরিক্ত পেমেন্ট। তো দেখুন, যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ বন্ধুরা প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি SC ST কাস্টের একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে ঢুকে যাবে। তবে যে সকল মহিলাদেরকে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট তাদেরকে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম শর্ত। এই নিয়ম শর্তের মধ্যে যারাই পড়বেন তারা অবশ্যই অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন। ধরুন যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মানে কি ধরুন বলুন তো অনেক দিন ধরে অর্থাৎ বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দিতে সমস্যা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তারা পায়নি বিগত বেশ কয়েক মাস ধরে, তাদের অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বকেয়া হয়ে রয়ে গেছে, কেননা আপনারা অনেকদিন ধরে পাননি। তো যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলো বকেয়া হিসেবে এবার আপনাদেরকে মার্চ মাসে দিয়ে দেবে। ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটা হয়েছে অর্থাৎ বন্ধুরা যার যত মাসে পেমেন্ট দিব বাকি হয়ে রয়েছে তার তত মাসে পেমেন্ট দিয়ে একসঙ্গে ক্লিয়ার করে দেবে। অর্থাৎ বন্ধুরা বাকি মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না। যাদের ক্ষেত্রে এমন হয়েছে তার জন্য খুশি খবর, বকেয়া মাসে পেমেন্ট যদি একবার দিয়ে দেবে তাই অনেকের এ হবে, যার যত মাসে বেশি দিয়ে থাকবে তার তত বেশি এমন দেওয়া হবে। 3 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই আর পেমেন্ট পাবেন না। তো কাদেরকে দেওয়া হবে না চলুন এক ঝলক আমরা দেখে নেব। প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়া হবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা থেকে দেওয়া হবে না। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না। তারপরে বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। পরবর্তী আপডেটে বলা হয়েছে মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে। তো
তো কাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী কী ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই। দেখা গিয়েছে বন্ধুরা, অনেকে ICDS এর কাজের সঙ্গে কর্মরত রয়েছেন বা অঙ্গনারী বা আশাকর্মীরা রয়েছেন যারা কাজ করছেন এবং যাদের এখনো পর্যন্ত ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন আপনাদেরকে দেওয়া হয়নি। আপনাদের জন্য খুশির খবর, ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খুবই শিগগিরই রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে, আপনারা দেখেছেন। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, আপনারা দেখেছেন। ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়ার প্রসেস অলরেডি শুরু হয়ে গিয়েছে। 800 টাকা ফ্রি স্মার্টফোন দেওয়া হয়। তো আপনারা অবশ্যই ফ্রি স্মার্টফোনটি পেয়ে যাবেন আপনারা 10 থেকে 15 তারিখের মধ্যে, মার্চ মাসে। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন 8,000 টাকা যদি দেওয়া হয়, ICDS যারা কর্মরত রয়েছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। তো যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজে অবশ্যই কমেন্ট জানাবেন। এরকম বন্ধুরা সরকারি প্রকল্পে সরকারি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন কল করবেন, ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।